আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আযজা ওয়া জাল্লা তাআলা ওয়া বারাকাতুহু। দূরে এবং কাছের দেশ ও প্রবাসে এবং সম্মানিত ইউটিউবার এবং ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ার বরকতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে গুরুত্বপূর্ণ একটি তদবির নিয়ে আমি হাজির হয়েছি। যে সমস্ত ভাইদের স্ত্রীরা কথা শোনে না এবং পরকীয়ায় যুক্ত হয়ে গেছে, এমনও ভাইরা আছেন যাদের স্ত্রী দুইটা স্বামীর ঘর সংসার করতেছে, অথচ কেউ জানে না, এক আল্লাহ ছাড়া। আবার এমনও হতে পারে যে স্বামী জানে কিন্তু মান সম্মান ইজ্জতের ভয়ে হয়তো বা সে প্রতিবাদ করে না, কিন্তু দেখা যায় তার অনেক নির্যাতন নিপীড়ন সইতে হয়। তো যাদের স্ত্রী পরকীয়া যুক্ত হয়ে গেছেন এবং পর পুরুষের সঙ্গে সদা সর্বদাই মোবাইলে কথাবার্তা বলে, ইমোতে, হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে চ্যাটিং করে, এই সমস্ত ভাইদেরকে আমি আহ্বান করব, এই খারাপ পথ থেকে, পরকীয়ার থেকে আপনার স্ত্রীকে সহজে আপনি ফিরে আনতে পারবেন। একবার খুবই পাওয়ারফুল আমল এবং তদবির, খুবই কঠিনজনক একটি আজকে তদবির আমি আপনাদের মাঝে দিব। যদি এটা আপনার দ্বারা করা সম্ভব হয় তো আপনি করবেন, কাজ অবশ্যই 100 থেকে 100 গ্যারান্টি। আর যদি আপনি না পারেন তো আপনি এই ক্ষেত্রে আমার সাথে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যোগাযোগ করুন। আমার ইউটিউব চ্যানেলে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে আমার সঙ্গে যোগাযোগ করার জন্য। তো যাই হোক, চলুন এবার শুরু করি। তো আপনি কিভাবে পরকীয়া এই সম্পর্ক ভাঙবেন এবং আপনার স্ত্রী যদি শ্বশুর বাড়ি, তার মা বাবার বাড়িতে গিয়ে থাকে, দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর যাইতেছে চলে, কিন্তু আপনার বাড়িতে আসতেছে না, তো এই ক্ষেত্রে আপনি আমল করবেন হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন যথাসময় এবং পাক পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করবেন এবং প্রতিদিন মাগরিবের নামাজ আদায় করবেন, ইশারার নামাজ আদায় করবেন জামাতে। এরপরে আপনি রাত 12টার পরে আপনি তাহাজ্জুদের নামাজ 8 রাকাত হোক চাই 12 রাকাত হোক পরে মোরাকাবায় বসে যাবেন। সূরা আগে আমলগুলি করার আগে আপনি 11 বার দুরূদ শরীফ, 11 বার ইস্তেগফার পড়ে নেবেন। এরপরে সূরা সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, এই সূরাটা আপনি পড়বেন হলো 70 বার। এরপরে পড়বেন সূরা 3 ওয়া যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, এই সূরাটা পড়বেন 51 বার। এরপরে এই সূরাটা পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফা ইন্না মা'আল উসরি ইসরা ইন্না মা'আল উসরি ইসরা ফা ইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এই সূরাটা পড়বেন 7 বার। এরপর সূরা পড়বেন ফাতিহা। এই সূরাটা সকলেরই মুখস্থ, যেহেতু আমরা নামাজে পড়ি আর প্রত্যেক রাকাতে এই সূরাটা আমাদেরকে পাঠ করতে হয়। এই সূরা ফাতিহাটা 1000 বার পড়বেন। পড়ার পর আপনি এই যে এসএমগুলি যে আমি দিলাম আজকে, এর পাশাপাশি আপনি পড়বেন হলো ওয়া আলকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা, ওয়া আলকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা 1000 বার পড়বেন। এরপরে লাস্টে আপনি দুরূদ শরীফ আবার 11 বার ইস্তেগফার পরে 3 দিন আমল করবেন। 3 দিনের মধ্যে যদি আপনার স্ত্রীর পরিবর্তন না ঘটে, না হয়, না আসে, ভালো যদি না হয়, রেজাল্ট যদি না হয়, সাকসেসফুল যদি না হয়, আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি 1000 বার ইনশাল্লাহ আপনার ডাকে সাড়া দিতে রাজি আছি। তো ইনশাল্লাহ এই কাজ 100 থেকে 100 গ্যারান্টি কাজ হবেই ইনশাল্লাহ, লাইভ গ্যারান্টি। আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে, ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই আপনার লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লাগে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে শেয়ার করুন।